এটা হচ্ছে আলিফাদের পুরাতন বাড়ি। এখানে আলিফার আব্বু বেড়ে ওঠা। আগে এখানে অনেকেই থাকতো, ঝুমঝুম করতে একদম মানুষে। আর এখন একদম পুরাতন হয়ে গেছে, একদম এভাবেই পড়ে থাকে, কেউ আসে না। মাঝে মধ্যে এসে শুধু দেখে যায় সব কিছু। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আজকে যাব আলিফাদের পুরাতন বাড়িতে। তো তার জন্য খুব সকালবেলা উঠলাম। আর আজকে তেমন কিছু রান্না করিনি, তো শুধু নুডলস রান্না করেছি। আর এই নুডলসটা আলিফার আব্বু নিয়ে আসছিল আসার সময়। তো আর সাথে ছিল আখের রস, একদম অথেন্টিক। কারণ আলিফাদের নতুন যে বাড়ি, এখন আমরা যেখানে থাকি, আখের অনেকগুলো গাছ লাগিয়েছিল আমার শাশুড়ি। তো এইখানে প্রতি বছরই আসলে আমরা যখন আসি তখন এইগুলো রসটা বের করা হয়। তো একদম অথেন্টিক, খুবই মজা লাগে। তো আমরা সবাই সকালবেলা এগুলো খেলাম। আর তারপর সকালে খুব সুন্দর রোদ উঠেছিল। আর আলিফা বুড়ি তো ওই যে হাঁটতেছে টুকটুক করে। তো এই যে এইখানে একটা পাখি বসছিল, তো আলিফা বলতেছে ওই পাখিটাকে যেন আমি ধরে নিয়ে আসি। তো কাছে যেতেই আবার পাখিটা উড়ে চলে গেছে। আর এইটা হচ্ছে আখের যে গাছগুলো, এখানে অনেকগুলো গাছ ছিল, তো এগুলোতে এখন কেটে ফেলা হয়েছে রস করার জন্য। বাকি কয়টা ছিল আবার হবে, প্রতি বছরে একবার এগুলো কাটা হয়। তো তারপর এইদিকে একটা ঘর ছিল, আর এটা হচ্ছে কবুতরের ঘর। আমার শ্বশুর কবুতর পালার জন্য এটা এনেছিল, বাট ওইটা আর হয়নি। কারণ কবুতর রাখার পর তারপর গিয়ে দেখে কি যেন একটা খেয়ে ফেলছে, তো তারপর থেকে আর কবুতর রাখা হয় না। আর এই গাছটা অনেক বছর হয়েছে, আমার বিয়ের পর থেকে আমি দেখছি, প্রায় 10 বছর হবে এই গাছটার বয়স। এখনও ফল দিয়ে যায়, তা মানে ঝড়ে ভেঙে গেছে মাঝখানে, তো ওইখান থেকে ভাঙা থেকে আবার ডালপালা হয়ে, তো ওইখানে আবার অনেক পেঁপে হয়। তো এটা হচ্ছে আমার শাশুড়ির লাকড়ির ঘর। মাটির চুলাতেও রান্না করা হয়, আবার গ্যাসের চুলা আছে। তো মাঝে মাঝে লাকড়ির চুলা রান্না করা হয়, তো ওই জন্য লাকড়ি এখানে তারপর কেটে রাখা হয়েছে। তো তারপর রেডি হয়ে চলে গেলাম আলিফাদের পুরাতন বাড়িতে। তো ওদের বাড়ি খুব কাছে, 10 মিনিট লাগে পুরাতন বাড়িতে যেতে। আর এইখানে আমার শ্বশুর শাশুড়ি মাঝে মধ্যে গিয়ে থাকে। আমরা প্রতি বছরে একবার যাই। তো এটা হচ্ছে বাড়ির পিছনের সাইডটা, অনেক বড় বাড়ি, বাট তারপর ওই বাড়ি রেখে ওরা নতুন করে বাড়ি বানিয়েছে। আর এই জায়গাটাতে অনেক শাকসবজি করতো আলিফার আব্বু বলে। তো উনি তো আমার কাছে অনেক গল্প করে যে এই জায়গাটায় ওই করতাম ওই করতাম, এইখানে অনেক গল্প বলে। এটা হচ্ছে পিছনের সাইডটা, কেউ থাকে না, ওই জন্য তেমন করে পরিষ্কারও করে রাখা হয় না। আমার শ্বশুর মাঝে মধ্যে আসে, এসে তারপর এই সবগুলো পরিষ্কার করে রেখে যায়। আর একজন আছে, তো উনি অন্য যা যা মাঠের যে জমি জমা আছে ওইগুলো আর কি দেখাশোনা করে। তো এটা হচ্ছে ওদের বাড়িতে ঢোকার গেট। আর এটা গেটের সাথে একটা পুকুর, আর পুকুরের চতুর্পাশে গাছ। তো ওদের বাড়িতে অনেক গাছ লাগানো আছে, কারণ ফাঁকা থাকে জায়গা, তো ওই জন্য আমার শ্বশুর কী করবে, তো সব চতুর্দিকে একদম গাছ লাগিয়ে রেখে দিয়েছে। আর বাড়ির চতুর্পাশে একটা বাউন্ডারি আছে, অনেক পুরাতন। আমার দাদা শ্বশুরের দাদা করেছে, তো অনেক আগের বাউন্ডারিটা বেশ সুন্দর ছিল। অনেক আগের কারুকাজ, আসলে অনেক সুন্দর। তো চতুর্দিকেই বাউন্ডারিটা করা, অনেক বড় এরিয়া জুড়ে ওদের বাড়িটা। আর অনেক সাইড দিয়ে ভেঙে গেছে, অনেক আগের, তো অনেক সাইড দিয়ে ভেঙে গেছে। আর তারপর আলিফা তো ওদের পরের প্রজন্ম হয়তো বা দেখতে পারবে, আশা রাখি। আর অনেক জায়গায় ফাঁকা আছে, এখানে অনেক অনেক কিছু করা যেত,
তো তারপর কেউ থাকে না, ওই জন্য আর করা হয় না। আর এইটা হচ্ছে ওদের বাড়ির ভিতরের যে পুকুরটা, এটা সামনে যে পুকুরটা ছিল ওইটা বেশ বড়, আর এইটা সামনের পুকুর থেকে একটু ছোট। এখানে পাকা ঘাট ছিল, বাট ওইগুলো ভেঙে গেছে, কেউ না থাকলে যায় হয় আর কি। আর এই ঘাটে সবাই গোসল করত। পুকুরের ওই পাশে ছিল সুপারির বাগান। এইখানে অনেক সুপারি গাছ, প্রায় 400 থেকে 450 শুধু এক জায়গাটাতেই ছিল। আর পুরো বাড়ি জুড়েও সুপারি গাছ আছে, তো সব মিলিয়ে 5 থেকে 600 সুপারি গাছ। বাট দুঃখের বিষয় হলো আমার শ্বশুর তো পান সুপারি খায়, তো উনি আসলে সুপারি কিনে খেতে হয়, কারণ একটা সুপারিও পাওয়া যায় না। কারণ বাড়িতে কেউ না থাকায় কাঠবিড়ালির উপদ্রব খুব বেড়েছে, তো কাঠবিড়ালি ছোট থাকতেই ওইগুলো কেটে ফেলে দেয়, আর সাথে চোর তো আছেই, তো আসলে কিছু করার নেই। তো চলুন এখন আপনাদেরকে দেখাই আলিফাদের ঘরের ভিতরের অংশটা। তো এইখানে যে রুমটা, এই রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকতো আগে, তো এখন যিনি দেখাশোনা করে তো উনি থাকে। আর এই রুমটাতে থাকতো আলিফার আব্বু। তো আর এইটা ছিল হচ্ছে ড্রয়িং রুম। তো এখানে তো আগে সব কিছুই ছিল, তো এখন তো আর কেউ থাকে না, তো সব কিছুই আসলে এলোমেলো। আর এইটা হচ্ছে আমার শাশুড়ির রান্নাঘর ছিল। আর এই যে বাড়ির ছাদ একদম মানে ভেঙে পড়ে যাচ্ছে, তো অনেক জায়গাতে এরকম হয়েছে। তো এইখানটায় আসলে কখনোই আর টাকা হবে না, তো ওই জন্য আর ঠিক করাও হয় না। তো তারপরও আমি মাঝে মধ্যে আলিফার আব্বুকে বলি যে আবার নতুন করে একটু ঠিক করো, মানে এটা স্মৃতি হয়ে তো থাকবে। আর এটা ছিল আমার ভাসুরের রুম। তো এইখানে এখন লাকড়ি রাখা হয়েছে। এই লাকড়িগুলো কিছুদিন হয়েছে কাটা হয়েছে, তো গাছ কেটে তারপর আর কি লাকড়িগুলো করা হয়েছে। তো এইগুলো আবার ওদের নতুন বাড়িতে নিয়ে যাওয়া হবে। আর এখানে ওদের আগের অনেক পুরাতন যে খাট ছিল, তো ওইটা এইভাবেই ফেলে রাখা। তো তারপর দেখলাম আলিফা বুড়ি একদম এক দৌড় দিয়ে তারপর একদম গেটের সামনে চলে গেল। তো তারপর আলিফার আব্বু পিছন পিছন গিয়ে আলিফাকে নিয়ে আসলো। আর ও এত ছোটাছুটি করতেছিল, মানে অনেক খোলামেলা জায়গা পেয়েছে, তো অনেক দৌড়াদৌড়ি করতেছিল। তো এইখানে আমার চাচি শাশুড়ি আবার ডাকতেছে, তো তারপরও আলিফা শুনতেছে না, তো অবশেষে আলিফার আব্বু গিয়ে নিয়ে আসলো। একটা আচারের লোক এসছিল আচার নিয়ে, তো ওইটা ও শুনতে পেয়ে দৌড়ে ছুটে গেল আচার কিনতে। আর এই যে দেখুন আচার কিনে তারপর নিয়ে আসছে, টাকা দিতে হবে ওইটা ওর খেয়ালও নেই, তো এখানে বসে বসে খাচ্ছে। তো তারপর আমি বললাম যে তোমার দাদাভাইয়ের তো তেঁতুল গাছ আছে, তো চলো এই আচার না খেয়ে তেঁতুল নিয়ে আসি। তো এই তেঁতুল গাছটা অনেক বড় ছিল, বাট কাঠবিড়ালির জন্য আসলে তেঁতুলগুলো আমরা নিতে পারি না, কারণ সবগুলো একদম কেটে নিচে ফেলে দেয়। এই যে দেখুন একদম নিচে সবগুলো ফেলে দেওয়া আছে। তো আমার শ্বশুর টক জাতীয় যত গাছ আছে মানে ম্যাক্সিমাম লাগিয়ে রেখেছিল, যে পরের প্রজন্মরা খাবে। তো আমার শ্বশুর প্রায় সময় বলে যে আমার ওই গাছগুলো লাগিয়ে রেখেছি, বাট আমার কেউই খেতে পারে না, কারণ আমি তো আমার বাবার বাড়িতে বেশি সময় থাকি। তো যখন যাই তখন খাওয়া হয়, বাট তেমন পরিমাণে খেতে পারি না, কারণ মানুষ চুরি করে নিয়ে যায়, তারপরে হচ্ছে কাঠবিড়ালি এইভাবে নষ্ট করে ফেলে দেয়। তো আসলে আমার শ্বশুর ওইটা নিয়ে খুব আপসেট, যে আমি আসলে এই বাড়িটা থেকে চলে যাওয়ায় হয়তো আমার ভুল ছিল, বাড়িতে থাকলে হয়তো এত কিছু নষ্ট হতো না। বাট আসলে আমার শ্বশুর শাশুড়ির নিরাপত্তার জন্য ওদের নতুন বাড়িতে থাকা, কারণ ওরা দুই ভাই বাইরে থাকে, তো ওই জন্য আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আলিফাদের পুরাতন বাড়ি এবং নতুন বাড়ি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আলিফার নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।